প্রিয় বন্ধুরা, ঈদের দিন সকালে মিষ্টি তৈরিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত ব্যস্ত ছিলেন। আটা মাখানো এবং অন্যান্য প্রস্তুতিতে তিনি নিমগ্ন ছিলেন, কারণ সকালেই সব কাজ শেষ করতে হতো। অন্যদিকে ৮-১০ বছরের মাসুম দুই ভাই হাসান ও হুসেন খেলাধুলা ছেড়ে মায়ের কাছে চলে এলেন। তাদের মাসুম কণ্ঠে একটি প্রশ্ন ছিল, আম্মু, আপনার কি মনে নেই আজ ঈদ? একটু বাইরে গিয়ে দেখুন না, মহল্লার ছেলেমেয়েরা নতুন কাপড় পরে কত আনন্দ করছে, আর আমরা তো এখনও নতুন কাপড়ই পরিনি। এর মানে কি আমরা আজ ঈদ পালন করব না? কিছুক্ষণ পর তারা আবার বলতে লাগলেন, আম্মু, তাড়াতাড়ি আমাদের নতুন কাপড় পরিয়ে দিন, আমরাও বন্ধুদের সাথে খেলতে খেলতে ঈদগাহে যেতে চাই। আব্বু যখন আসবেন তাকে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা তার সাথে ফিরে আসব। মা পরম মমতায় সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিলেন, তাদের কপাল চুমে বললেন, এখনও ঈদগাহে যাওয়ার অনেক সময় বাকি আছে বাবা, তোমরা বাইরে গিয়ে একটু ঘুরে এসো, তারপর আমি তোমাদের নতুন কাপড় পরিয়ে দেব। হয়তো ততক্ষণে তোমাদের আব্বুও চলে আসবেন এবং তোমাদের জন্য নতুন কাপড় নিয়ে আসবেন। তখন আমি তোমাদের অবশ্যই নতুন কাপড় পরাবো এবং তোমরা আব্বুর সাথে ঈদগাহে যেও। এখন যাও বাবা, বাইরে গিয়ে একটু খেলো, এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। দুই ভাই বললেন, জি আম্মু। তারপর ছোট ভাই হঠাৎ প্রশ্ন করলেন, আম্মু, আব্বু কি আমাদের জন্য নতুন কাপড় নিতে গেছেন? মা দুই সন্তানকে জড়িয়ে ধরলেন, তাদের কপালে চুমে নিজের চোখের জল আড়াল করে হেসে বললেন, হ্যাঁ বাবা, তোমাদের জন্য নতুন কাপড় অবশ্যই আসবে, আমি তোমাদের অবশ্যই পরাবো। এখন তোমরা বাইরে গিয়ে খেলো, সব ঠিক হয়ে যাবে। মা আল্লাহর উপর ভরসা রেখে সন্তানদের সান্ত্বনা দিলেন। দুই ভাই হাসি মুখে বাইরে চলে গেলেন। মা নিজের আঁচল দিয়ে চোখের জল মুছলেন এবং নিরুপায় হয়ে আবার কাজে মন দিলেন। কিছুক্ষণ পর দুই ভাই আবার কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন। তারা বললেন, আম্মু, ওই ছেলেরা আমাদের নতুন কাপড় দেখিয়ে খ্যাপাচ্ছে। তারা বলছে, দেখো, তোমাদের কাছে আমাদের মতো নতুন কাপড় নেই, থাকলে তো তোমরা অবশ্যই পরতে। তারা আরও বলছে যে আমাদের আব্বু কেমন, যিনি ঈদের দিনেও আমাদের জন্য নতুন কাপড় আনেননি। তারা আমাদের ঈদগাহে যাওয়ার জন্য বলছে এবং বলছে যে যদি আসতে চাও তবে তাড়াতাড়ি নতুন কাপড় পরে এসো। তারা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আম্মু, আব্বু এখনও কেন এলেন না? আমাদের তাড়াতাড়ি নতুন কাপড় পরিয়ে দিন, যেন আমরা ওদের সাথে ঈদগাহে যেতে পারি। মাসুম বাচ্চাদের এই আকুতি শুনে মা নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। চোখের জল আটকানো তার জন্য কঠিন হয়ে পড়ল। কিন্তু বাচ্চারা মাকে জড়িয়ে ধরে নীরবে তার দিকে তাকিয়েছিল। পরক্ষণেই নিজেকে সামলে মা চোখের জল মুছলেন এবং মুখে জোর করে এক চিলতে হাসি এনে বললেন, এখনও বাইরে যাওয়ার সময় হয়নি বাবা, এত তাড়া কেন করছো? নামাজের এখনও অনেক সময় আছে, এর মধ্যে বাইরে গিয়ে একটু ঘুরে দেখো তোমাদের আব্বু কোথায়, তাকে খুঁজে নিয়ে এসো। ততক্ষণে আমি বাকি কাজ শেষ করে ফেলি। অল্প কাজই বাকি আছে। তোমাদের আব্বু যদি নতুন কাপড় আনেন তবে আমি তোমাদের খুব সুন্দর করে সাজিয়ে দেব। তারপর তোমরা মিষ্টি খেয়ে আব্বুর সাথে ঈদগাহে যাবে, ঠিক আছে? দুই ভাই মাসুমভাবে বললেন, জি আম্মু। মা নিজের মন শক্ত করে বাচ্চাদের সান্ত্বনা দিলেন, কিন্তু যখনই বাচ্চাদের নিষ্পাপ চেহারার দিকে তাকালেন তার চোখের জল উপচে পড়ল। বাচ্চারা যেন তার অবস্থা বুঝতে না পারে সেই ভয়ে মা কখনো এক কামরায় তো কখনো অন্য কামরায় যেতে লাগলেন। এদিকে দুই মাসুম ভাই পেরেশান হয়ে আম্মু আম্মু বলে তার কাছে এসে বললেন, আম্মু, আমরা কিছু শুকনো খেজুর নিয়ে আব্বুকে খুঁজতে যাচ্ছি। মা ভারাক্রান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ যাও। তার গলার স্বরের লুকানো কষ্ট বাচ্চারা বুঝতে পারল না। বড় ভাই আফসোস করে বললেন, আব্বু কোথায় হবেন? ছোট ভাই মাসুমভাবে জিজ্ঞেস করলেন, আব্বু কোথায় গেছেন? বড় ভাই জবাব দিলেন, জানি না, চলো এদিক ওদিক খুঁজি। ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে দুই ভাই আব্বুর তালাশে বেরিয়ে পড়লেন। এদিকে মা নিজের মনের কষ্ট কমানোর কোনো পথ পাচ্ছিলেন না। তার অস্থিরতা আরও বেড়ে গেল। তিনি ভাবতে লাগলেন, আমি আমার নিষ্পাপ সন্তানদের কিভাবে বলবো যে আজ তাদের নতুন কাপড় পরানোর মতো সামর্থ্য আমাদের নেই? তাদের কিভাবে সান্ত্বনা দেব? আজ তো ঈদের দিন, আমি যাই বলি না কেন আমার বাচ্চারা কি আমার কথা মানবে? ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। ঈদের জন্য যে মিষ্টি বানিয়েছি তাও গত কয়েকদিন ধরে অল্প অল্প গম বাঁচিয়ে জোগাড় করেছি, তা দিয়েই হালুয়া আর রুটি বানিয়েছি, কিন্তু নতুন কাপড় কোথায় পাব? ইয়া আল্লাহ, এই ভার কেন এই মায়ের ওপর চাপিয়ে দিলে? তুমি তো সবার অবস্থা জানো, আমি এই বাচ্চাদের কিভাবে বোঝাবো? ইয়া আল্লাহ, তুমি দয়ালু ও সর্বশক্তিমান। মিথ্যা বলা গুনাহ জেনেও আমি সন্তানদের মিথ্যা সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখছি। এখন আমি কি করব? তুমিই পথ দেখাও। তুমি আমার অভাবী ঘরের অবস্থা জানো, তুমি আমায় সাহায্য করো। কথা বলতে বলতে মা কাঁদতে লাগলেন এবং জোরে জোরে জাঁতা ঘুরাতে লাগলেন। জাঁতার শব্দের সাথে সাথে তার হৃদয়ের কষ্টও যেন বেরিয়ে আসছিল। মিষ্টি বানানোর কাজ প্রায় শেষ হয়ে এলো। ঠিক তখনই দুই মাসুম বাচ্চা মায়ের কাছে এসে দাঁড়ালো। মা তাড়াতাড়ি চোখের জল আড়াল করে স্নেহের স্বরে জিজ্ঞেস করলেন, বলো বাবা, কি হয়েছে?
মা সবসময় নিজের ইচ্ছা আর আরাম বিসর্জন দিয়ে দারিদ্র্যকে নসিব মেনে অল্পতেই খুশি থাকতেন, কিন্তু আজ মাসুম সন্তানদের একটি ছোট আকাঙ্ক্ষা তার ধৈর্যের সীমা ভেঙে দিচ্ছিল। তিনি নিজেকে সামলে সন্তানদের কোলে তুলে নিলেন, হাসার চেষ্টা করে বললেন, বলো বাবা, কি বলতে চাও? বড় ছেলে মাসুমভাবে চোখের পাতা ঝাপটাতে লাগল। ছোট ভাইও তার অনুকরণ করল। মা আদর করে বললেন, দেখো বাবা, তোমাদের আব্বু আসবেন, এখানে তোমাদের জন্য মিষ্টি বানাচ্ছি, একটু সবুর করো। তিনি সন্তানদের বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, একটু অপেক্ষা করো বাবা, মিষ্টি এখনই তৈরি হয়ে যাবে। ছোট ভাই চোখ ডলতে ডলতে হঠাৎ জিজ্ঞেস করল, কিন্তু আমাদের নতুন কাপড় আমরু? এ কথা শুনে মা চমকে উঠলেন, তড়িঘড়ি বলে উঠলেন, আরে বাবা, তোমরা বরং আগে গোসল করে নাও, এখনও গোসল করনি? দুই ভাই একসাথে বলল, না আম্মু, এখনও গোসল করিনি। মাসুম বাচ্চাদের সাথে এমন ছলাকলা করা মায়ের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। তার অন্তর ভেতরে ভেতরে কাঁদছিল, কিন্তু তিনি হেসে বললেন, বাবা, গোসল না পড়ে কি কেউ ঈদগাহে যায়? যাও, তাড়াতাড়ি গোসল করে নাও, সব তৈরি হয়ে যাবে। দুই ভাই খুশি হয়ে বলল, ঠিক আছে আম্মু, আমরা এখনই গোসল করে আসছি, আপনি সব কিছু তৈরি রাখুন। তারপর দুই ভাই খুশি মনে নাচতে নাচতে বাইরে চলে গেল। মা দোয়া করলেন, যাও বাবা, আল্লাহ হাফিজ। বাচ্চারা তো চলে গেল, কিন্তু মায়ের মনে দুশ্চিন্তা আরও গভীর হল। তিনি ভাবতে লাগলেন, যখন ওরা ফিরে এসে বলবে, আমাদের নতুন কাপড় পরিয়ে দিন, আমরা ঈদগাহে যাব, তখন আমি কি করব? এবার মায়ের মন আর বাঁধ মানল না, চোখের জল ঝরঝর করে পড়তে লাগল। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি আমার একমাত্র ভরসা, এই নিরুপায় মায়ের সাহায্য করো, আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করো, তুমি ছাড়া আমার কেউ নেই। এরপর মা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে বিড়বিড় করতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি তো মায়ের অন্তর বোঝো, 3 বার বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে সামলে রেখেছি, কিন্তু এখন কি করব? তুমি আমায় আশ্রয় দাও। তারপর তিনি চিৎকার করে বললেন, ইয়া আল্লাহ, তুমি সব পারো, তুমি সব পারো। এদিকে গোসলের পর দুই ভাই হাসি মুখে হাত ধরে বাড়ির দিকে রওনা হল। কিছুক্ষণ পর তারা বাড়ি পৌঁছে চিৎকার করে ডাকতে লাগল, আম্মু, আম্মুন, আমরা এসে গেছি। কিন্তু মায়ের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। ছোট ভাই মাসুমভাবে বড় ভাইয়ের দিকে তাকালো এবং নিচু স্বরে জিজ্ঞেস করল, ভাইয়া, আম্মু কথা বলছেন না কেন? আম্মু কি ঘুমিয়ে পড়েছেন? বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগল। বড় ভাই যেমনই বাকে ডাকার জন্য হাত বাড়াতে যাবে, ঠিক তখনই দরজায় সজোরে করাঘাত হল। বড় ভাই ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, বাইরে কে? বাইরে থেকে কোনো জবাব এলো না। দুই ভাই ভয় পেয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। দরজায় আবার জোরে ধাক্কা পড়ল। ভয়ে দুই ভাই চিৎকার করে উঠল, আম্মু, আম্মু, বাইরে কে? কিন্তু মায়ের দিক থেকে তবুও কোনো সাড়া এলো না। এবার দরজায় কড়া নাড়ার সাথে সাথে ভারী কোনো কিছু টেনে নেওয়ার শব্দ শোনা গেল। দুই ভাই ভয় পেয়ে গেল। তারা জানত যে আত্মীয় বা প্রতিবেশী এলে সালাম দেয়, কিন্তু এখানে সব উল্টো হচ্ছে। বড় ভাই ছোট ভাইকে আরও জড়িয়ে ধরে বলল, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, আম্মুও কিছু বলছেন না। কাঁপতে কাঁপতে দুই ভাই দরজার কাছে গেল। যেমনই সেখানে পৌঁছাল, বাইরে থেকে আবার জোরে কড়া নাড়ার শব্দ এলো। দুই ভাই ঘাবড়ে পিছিয়ে গেল। চিৎকার করে জিজ্ঞেস করল, দরজায় কে? বাইরে থেকে আওয়াজ এলো, আমি দর্জি, দরজা খোলো, আমি তোমাদের জন্য নতুন কাপড় নিয়ে এসেছি। এ কথা শুনে দুই ভাই তাড়াতাড়ি দরজার খিল খুলে দিল। সামনে এক ব্যক্তি দাঁড়িয়েছিল নতুন কাপড়ের পুটলি হাতে। দুই ভাই এক পলকের জন্য স্তম্ভিত হয়ে গেল। দর্জি কাপড়গুলো তাদের দিকে বাড়িয়ে দিল। বড় ভাই ঝটপট কাপড়গুলো হাতে নিল এবং ছোট ভাইয়ের হাত ধরে দৌড়ে মায়ের কাছে পৌঁছাল। ওদিকে মা তখনও সংবিত ফিরে পাননি। তার চোখের জল থামছিল না। আম্মু, আম্মু দেখুন, বড় ভাই খুশিতে বলতে লাগল, দর্জি আমাদের জন্য কত সুন্দর সুন্দর নতুন কাপড় নিয়ে এসেছে, তাড়াতাড়ি আমাদের কাপড় পরিয়ে দিন, আমাদের ঈদগাহে যেতে হবে। বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাইও লাফাতে লাগল, হ্যাঁ আম্মু, জলদি করুন, দেরি হলে আমরা নামাজের জামাত পাব না। মা এ কথা শুনে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ বাচ্চাদের দিকে অপলক তাকিয়ে রইলেন। তারপর তাদের জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলেন। এরপরেই তিনি সন্তানদের ছেড়ে সোজা সিজদায় লুটিয়ে পড়লেন। ই আল্লাহ, তোমার মহিমা কে বুঝতে পারে? তিনি তখনই বুঝতে পারলেন যে ব্যক্তিটি দর্জি সেজে নতুন কাপড় নিয়ে এসেছিল, সে আসলে কোনো সাধারণ দর্জি ছিল না। নিশ্চয়ই সে আল্লাহর পাঠানো ফেরেশতাদের একজন ছিল। মা সিজদা থেকে উঠে দ্রুত বাচ্চাদের বললেন, যাও বাবা, ওনাকে আমার সালাম পৌঁছে দাও এবং বলো আজ যেন আমাদের আপ্যায়ন গ্রহণ করেন। কিন্তু বাচ্চারা এতই খুশিতে আত্মহারা ছিল যে তাদের সে কথা মনেই রইল না। মা তাদের জড়িয়ে ধরলেন এবং হালকা শাসন করে বললেন, বাবা, তোমরা কি এখনও যাওনি? দর্জি সাহেব কি ভাববেন? তিনি ভাববেন এই বাড়ির মানুষগুলো কত অভদ্র। মেহমান বাইরে দাঁড়িয়ে আছে আর তোমরা এখানে আনন্দ করছ। তোমরা তো ওনাকে ভুলেই গেছ। এটি বড় ভুল।
তাড়াতাড়ি যাও, ওনাকে আমার সালাম দাও এবং ভেতরে এসে বিশ্রাম নিতে বলো। দুই ভাই কোনো কিছু না ভেবেই দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে দর্জি ঘোড়ায় চড়ে অনেক দূরে চলে গেছেন। দুই ভাই চিৎকার করে ডাকতে লাগল, সাহেব, আম্মা আপনাকে সালাম জানিয়েছেন, তাড়াতাড়ি ফিরে আসুন, আজ আমাদের বাড়িতে দাওয়াত খাবেন। কিন্তু দূর থেকে বাতাসের সাথে জবাব এলো, তোমাদের আম্মা আর আব্বাকে আমার সালাম দিও, অন্য কোনো সময় দেখা করতে আসব। দুই ভাই দৌড়ে মায়ের কাছে এসে সব জানালো। তারা বলল, দর্জি সাহেব আপনাকে আর আব্বাকে সালাম জানিয়েছেন, তিনি ঘোড়ায় চড়ে ওইদিকে যাচ্ছেন, তাড়াতাড়ি আসুন আম্মা, জানলা দিয়ে দেখুন না হলে আর দেখতে পাবেন না, দর্জি সাহেবকে কত সুন্দর লাগছে আম্মা। মা বাচ্চাদের কথা শুনে জানালার কাছে এসে বাইরে তাকালেন। তিনি দেখলেন এক অপূর্ব জ্যোতির্ময় পুরুষ আকাশে উড়ে যাচ্ছেন, তার শরীরের চমক চারদিকে ছড়িয়ে পড়ছে, যা সূর্যের আলোকেও হার মানায়। মা অবাক হয়ে সেই দৃশ্য দেখছিলেন। হঠাৎ সেই দিব্য পুরুষ ঘোড়াসহ অদৃশ্য হয়ে গেলেন। এমন সময় দুই ভাই চিৎকার করে উঠল, আম্মু, আম্মু, ওই দেখুন, আব্বু দূর থেকে আসছেন। মা বাচ্চাদের নিয়ে কামরায় এলেন এবং নতুন কাপড় পরাতে লাগলেন। তার চোখ দিয়ে আনন্দের জল পড়ছিল। দুই ভাই অবাক হয়ে জিজ্ঞেস করল, আম্মু, আপনি কেন কাঁদছেন? মা বাচ্চাদের বুকে জড়িয়ে বললেন, বাবা, আমি কেন কাঁদছি তা তোমরা এখন বুঝবে না, তোমাদের বয়স এখনও হয়নি, কিন্তু আজ থেকে এই কথা সব সময় মনে রেখো, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে যেও না, আল্লাহকে সব সময় স্মরণে রাখবে। যে আল্লাহকে মনে রাখে সে কখনো বিপদে পড়ে না। যদি তোমরা সারা জীবন আল্লাহকে না ভুলো, তাহলে দেখবে আল্লাহ সব সময় তোমাদের সাহায্য করবেন। মা সন্তানদের এই নসিহত দিচ্ছিলেন আর কাপড় পরাচ্ছিলেন। সাজানো শেষ হলে মা সুরমার কৌটা নিয়ে ছোট ছেলের চোখে সুরমা লাগিয়ে দিলেন। বড় ছেলের চোখে সুরমা লাগানোর সময় দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা জাহরা। ভেতর থেকে মা ফাতেমা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আলী করিম। ছোট ছেলে দৌড়ে বাইরে গেল এবং খুশিতে চিৎকার করতে লাগল, আব্বু এসেছেন, আব্বু এসেছেন। বড় ছেলেও বাইরে যেতে চাইল, কিন্তু মা তাকে থামিয়ে দিলেন, কারণ তার চোখে সুরমা লাগানো বাকি ছিল। মা কিছুটা শাসন করে বললেন, বসো বসো, আগে সুরমা লাগিয়ে নি। এর মধ্যে ছোট ভাই আব্বুর হাত ধরে ভেতরে নিয়ে এলো। বড় ভাইয়ের চোখেও সুরমা লাগানো শেষ হল। দুই ছেলেকে এমন সাজে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন এবং বললেন, এ কি, এত সুন্দর কাপড়, এগুলো কোথা থেকে এলো? দুই ভাই মা আর আব্বাকে জড়িয়ে ধরে আনন্দ করতে লাগল। মা ফাতেমা বাচ্চাদের শান্ত করে হযরত আলীকে পুরো ঘটনা শোনালেন। হযরত আলী একথা শুনে সিজদায় লুটিয়ে পড়লেন এবং দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, তোমার জন্য কিছুই অসম্ভব নয়, তুমি মহান, তুমি দয়ালু ও সর্বশক্তিমান। সিজদা থেকে উঠে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, যে দর্জি সেজে কাপড় নিয়ে এসেছিলেন তাকে কি তুমি চিনতে পেরেছ? মা ফাতেমা বললেন, না, কিন্তু বিশ্বাস করি তিনি আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটি আল্লাহর মহানুভবতা, তিনি আর কেউ নন, বরং স্বয়ং হযরত জিবরাইল আলাইহিসসালাম ছিলেন। এ কথা শুনে মা ফাতেমার মুখ দিয়ে অজান্তেই চিৎকার করে বেরিয়ে এলো, আল্লাহু আকবার। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। তাকে দেখে হযরত হাসান ও হযরত হুসাইনও সিজদায় লুটিয়ে পড়লেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এই ঘটনাটি সাদকায়ে জারিয়ার নিয়াতে অন্যদের কাছে পৌঁছে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।